আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবার আজকে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো দেখতে থাকেন আমার ব্লগটি। এই তো সকালবেলা উঠলাম, উঠে দেখলাম যে হালকা বৃষ্টি হচ্ছে। এখন সকাল 7টা বাজে। আমি যাব রান্না। আসলাম, আসার পরে এখন সকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য ভাবলাম একটু খিচুড়ি রান্না করে নিই। ওই জন্য সব উপকরণ একাত্র করে নিচ্ছিলাম। এখানে মিষ্টি লাউ, মিষ্টি আলু, দেশি লাউ, টমেটো সব কেটে কুটে ধুয়ে ভালোভাবে আমি চাল ডাল একাত্র করে আর কি মিক্সড করে পরে সব কিছু দিয়ে মিশিয়ে পানি দিয়ে পরে চুলায় বসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমার রান্নাটা হয়ে আসছে প্রায়। রান্নাটা হইতেছে। এখন সকালে খাবারটা শেষ করবো আমরা সবাই। এই তো সকালের খাবার সবাই একাত্র খেয়ে রোজার বাবাকে পাঠিয়ে দিয়ে রোজার স্কুল ড্রেস পরিয়ে রোজাকে রেডি করিয়ে দুপুরে রান্না করতে আসলাম। দুপুরে রান্না করার জন্য আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে টুয়ে ভেজে নিয়েছি। এখানে দেশি আলু আর টমেটো দিয়েছি। আমার বাসায় আর কিছু ছিল না, যা ছিল ওই জন্য আর কি দুপুরে রান্না করতেছি। অল্প কিছু ছিল ওই জন্য অল্প তরকারি রান্না করতেছি। আবার বাচ্চা ঘুমিয়ে দিয়েছি, ছোটো বাচ্চাটাকে ঘুমিয়ে দিয়েছি। ও আবার উঠে গেলে আমি কিছুই করতে পারবো না। এই জন্য ওকে ঘুমে রেখে দেখা যায় ও ঘুমার সাথে সাথে আমার অনেক কাজ আমি করে নিই আর কি। রুমের কাজগুলো, সমস্ত কাজগুলো আমি করে নেই। তো আমার রান্নাটা হয়ে গেছে। বাচ্চা স্কুল থেকে এসে অনেক কান্নাকাটি করতেছিল যে না আমি বাইরে ঘুরতে যাব। আর ম্যাডাম নাকি বলছে যে না, আর ম্যাডাম নাকি বলছে যে রোজা কোথাও ঘুরতে যাও নেই নতুন বছরে, এই জন্য বাসায় এসে অনেক কান্নাকাটি করতেছিল। পর ওর বাবাকে বললো সব ঠিক আছে, চলো তাহলে যাই, তাহলে আসো। এদিকে আবার সন্ধ্যা হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। তো আমরা আসলাম আমাদের এখানে একটা ছোটোখাটো জায়গা আছে ঘোরার মতো আর কি, বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য সেখানে আসলাম। রেডি হয়ে অন্যদিন আমি নিজে রেডি করে দেয়, আজকে আর আমি নিজে রেডি করে দেয় না, ওরা নিজেরা রেডি হয়েছে। দুই ভাই বোন খুব তো আনন্দ, খুবই খুশি যে আমরা ঘুরতে যাবো। ওরা নিজেরা রেডি হয়ে গেছে। আজকে আমি ওদেরকে একটু রেডি করে দেয় না, ওরা নিজেরাই দুই ভাই বোনে রেডি হয়েছে। এসে তো সবগুলো রাইটে চড়ার বায়না করতেছে, কিন্তু আমি সবগুলো রাইটে চড়তে দেয় নেই। দিন আজকে অল্প অল্প চড়ো আর অন্য দিন এসে পরে অন্যগুলাই চড়নি। পরে আজকে কিছু কিছু রাইটে চড়ছিলাম। এখানে আমি গাছগুলো দেখতেছিলাম, গাছগুলোর মধ্যে কিছু কিছু হালকা হালকা ফুল, সেগুলাই ওর বাবা আর কি দুল্লা দিতেছে, দুজনে বসে রয়েছে, ছোটো বাচ্চাটা কি কুলে নিয়ে দুল দিতেছে। তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম, এদিকে রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। অনেকক্ষণ ছিলাম, পরে হাঁটতেছিলাম, এখানে রিক্সা পাচ্ছিলাম না, পরে এগিয়ে আসা পরে একটা রিক্সা পাইলাম, ওইখান দিয়ে আর কি উঠে আসলাম। তো আমাদের শহরটা রাত্রির বেলায় দেখতে অনেক সুন্দর, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। রাস্তার দুই পাশ দিয়ে অনেক ঝিলিমিলি করতেছিল, দেখতে ভালো লাগতেছিল। আর বাচ্চাটা অনেক 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 খুশি, অনেক আনন্দ পাইছে। এই জন্য যে যত ব্যস্তই থাকবেন বাচ্চাদের নিয়ে একটু বের হবেন, দেখা যায় মাসে একবার দুবার বের হবেন, তাতে ওদের মনটাও ভালো লাগবে, আপনাদের নিজেদেরও ভালো লাগবে। জন্য যাদের বাচ্চা কাচ্চা আছে সেই মাদের বলতেছি, হাজার ব্যস্ততার মধ্যেও একটু বের হবেন, দেখবেন ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের মনটা খুবই এত এখানে যে এত খুশি হয়েছে, এত আনন্দ পাইছে, খুব খুশি হয়েছে। এখন যাইতেছি আমরা, বাচ্চারা বলতেছে কিছু খাবো। পরে যাও, খাওয়ার আগে দেখলাম রাস্তায় এক জায়গায় কনসার্ট হচ্ছে, পরে সেখানে নামলাম। সেখানে নামে ছোটো ছোটো বাচ্চাদের নাচগুলো দেখতেছিলাম, ভালোই লাগতেছিল, নাচতেছিল। নতুন বর্ষর উপলক্ষে এখানে নাচ গান সবই হইতেছিল। তো আমি ওইখানে দাঁড়িয়ে বসে আছিলাম, বসে কিছুক্ষণ আধা ঘন্টার মতো ওইখানে বসছিলাম।
বসে বাচ্চাদের নাচগুলো দেখতেছিলাম। এখানে 2টা গানের সাথে আমরা নাচ দেখেছি, একটা ছোট বাচ্চাদের আর একটা বড় মেয়ে নাচতেছিল, সেগুলো দেখে আসছিলাম। আমরা আরও দেখতে পারতাম কিন্তু এত ধৈর্য নয় আমাদের, কারণ অনেক রাত হয়ে গেছে, এমনি সাথে ছোট বাচ্চা ছিল। আমরা ওর জন্য বের হয়ে আসলাম, ওইখান থেকে আসলাম ফুচকার দোকানে। এখানে বাচ্চারা বলতেছে ফুচকা খাবে, কিন্তু এখানে বসে খাওয়ার মতো কোনো পরিবেশ নেই, এমনিতে অনেক রাত হয়ে গেছে। বাসায় নিয়ে আসলাম, বাসায় নিয়ে আসছে বা ওর বাবা এগুলা বানিয়ে দিতেছে পার্সেল করে, সাথে নান, রুটি আর পুরা মুরগি ছিল। তো ভালো থাকবেন, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।